আসসালামু আলাইকুম। তো আপনারা যারা 22 তারিখে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অফিস সহায়ক পদে পরীক্ষা দিবেন, আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা আলোচনা করব। এগুলো অবশ্যই এই ভিডিওটি দেখে আপনার পরীক্ষার হলে যাবেন। আশা করি আপনাদের অনেক হেল্প হবে। তো এখানে ওয়েবসাইটে এখানে প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা অনেকে দেখে গিয়েছেন। এটা পরীক্ষা কিন্তু 22/8/2025 তারিখে অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে আপনার 11টা 5 পর্যন্ত পরীক্ষা। 11টা 5 মানে 5 মিনিট এক্সট্রা ধরে দিচ্ছে। তো আমি গত একটি ভিডিও আপলোড করেছিলাম সাজেশন সংক্রান্ত উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পিডিএফ ফাইল। ওখানে ওই ভিডিও কমেন্টে আপনারা অনেকে কমেন্ট করেছেন এটা এমসিকিউ হবে কিনা। আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, গত যে একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কম্পিউটার অপারেটরে, সেটা কিন্তু আপনার এমসিকিউ পরীক্ষা হয়েছে 1.5 ঘন্টার। এটাও আপনার এমসিকিউ পরীক্ষা 100% হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, আপনার এমসিকিউ দেখে যাবেন, কারণ এটি বুয়েট পরীক্ষা, মানে বুয়েট নেবে। ঠিক আছে, একটু হার্ডই হবে, সেই জন্য আপনার একটু ভালো করে প্রিপারেশন নেবেন। ঠিক আছে, বিশেষ করে আপনার ম্যাথ, এখানে ম্যাথগুলো কিন্তু একটু লং দেয়, আর আপনার ইংরেজিগুলো আপনার সিনোনিম অ্যান্টোনিম এগুলো ভালো করে দেখে যাবেন। আর এটা আপনার অ্যাডমিট কার্ডে নির্দেশনাগুলো ভালো করে দেখে যাবেন। ওখানে কিন্তু আপনার এনআইডি কার্ড নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আপনার এনআইডি কার্ড ফটোকপি হোক, আপনার মূলটা হোক কিংবা আপনার ডুপ্লিকেট হোক, যে কোনো একটি আপনার এনআইডি কার্ড অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। ঠিক আছে, না তো কিন্তু আপনার অনেক কেন্দ্রে আপনার ঝামেলা করতে পারে। সেই জন্য আপনারা এটা অবশ্যই এনআইডি কার্ড সাথে করে নিয়ে যাবেন, এবং আপনার যে প্রবেশপত্রটি ওটি অবশ্যই আপনি রঙিন করে নিয়ে যাবেন। অনেকেই সাদা কালো করে নিয়ে যান, অনেক কেন্দ্রে ঝামেলা করে না, তবে আপনার অবশ্যই রঙিন প্রিন্ট করে এবং সাথে এনআইডি কার্ড নিয়ে যাবেন, তাহলে সমস্যা হবে না। আর এখানে বলেই দিয়েছে কালো বল পেন, মানে বল পেন দিয়ে আপনার পূরণ করতে হবে, মানে এখানে বোঝা যাচ্ছে এমসিকিউ হবে। আর সেজন্য আপনার এমসিকিউ ভালো করে প্রিপারেশন নেবেন। আর এমসিকিউ আমাদের একটি সংক্ষিপ্ত সাজেশন আছে, আপনি চাইলে উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা আপনারা পড়তে পারেন। আপনার যারা বই আছে সেটা আপনারা বই পড়তে পারেন। আর আপনার যারা বই নাই, মনে করেন যে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনারা একটু দেখে যাবেন কেমন পরীক্ষা হয় আপনার এমসিকিউ। আমি এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো তুলে দিয়েছি, আপনি চাইলে এই পিডিএফগুলো নিয়ে আপনি পড়তে পারেন। উপরে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে রেখেছি, তাছাড়া হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে রেখেছি, এটি আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি এই পরীক্ষা সংক্রান্ত আর কোনো তথ্য জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে আপনার সমস্যাগুলো লিখে দিতে পারেন। আর এখানে কাট মার্ক কত হতে পারে, আপনারা অনেকেই বলতেছেন পরীক্ষার আগে কাট মার্কস কত হতে পারে, কত করলে পাস আপনি করতে পারেন, এটা কিন্তু বলা পসিবল না। যদি আপনার 70 মার্কের পরীক্ষা হয়, পরীক্ষার প্রশ্ন ধরন অনুযায়ী পাস মার্ক নির্ধারিত হয়, মানে কাট মার্ক নির্ধারিত হয়ে থাকে। আপনি যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, সেক্ষেত্রে আপনি কাট মার্ক কম হবে, আর যদি সহজ হয় সেক্ষেত্রে আপনার 60+ পাইতে হবে। ঠিক আছে, তাহলে আপনি টিকবেন। আর যদি মোটামুটি হয়, সেক্ষেত্রে আপনার 55 থেকে 60 মার্কের আশেপাশে হলে আপনি টিকবেন, ভাই ডাক পাবেন আশা করা যায়। তবে পরীক্ষার পরে আমি একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রশ্ন সমাধান বিষয়ে। প্রশ্ন পাওয়ার পরে সেইগুলো আপনি দেখে আরও ক্লিয়ার হতে পারবেন আপনার কটা আপনি অ্যান্সার সঠিক করেছেন এবং আপনি ভুল করেছেন। আর এখানে অবশ্যই আপনার নেগেটিভ মার্ক থাকবে, আর নেগেটিভ মার্ক যদি থাকে আপনার দেখেন ওই মার্কশিটে লেখা থাকবে, আপনি এটা ভালো করে দেখে নেবেন। যদি নেগেটিভ মার্ক থাকে অবশ্যই আপনি ভুল কখনোই দাগাবেন না, যেই কয়টা হবে আপনি সেই কয়টা সঠিক দিবেন। কারণ নেগেটিভ মার্ক আপনি আন্দাজে দাগায় আসলে পরবর্তীতে আপনি মাইনাস ফিগার, মানে আপনি যেগুলো হয়ে যায় সেখান থেকে আপনার কিন্তু মার্ক কেটে নেবে। সেই জন্য অবশ্যই আপনি যেটা সঠিক 100% পারেন সেইগুলো দাগিয়ে চলে আসবেন। তো আপনার জন্য শুভ কামনা রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেলে শিক্ষামূলক তথ্য নিয়ে। খোদা হাফেজ।